কি দিয়েছিস তুই বাবা? কি দিয়েছো? পিপ দিয়ে রেখেছো? না, গাড়িতে হাত দিতে নেই, গাড়ি এগিয়ে যাবে। ওটো 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 ওটো। মা সাবধানে যাবে। হ্যাঁ, সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপর দেখো এদিকে ছোলা ভাজা আর একটু চা করে নিচ্ছি। তো চা খাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসেছি বাগানে, একটুখানি পেঁপে পারবো বলে, মানে অনেক কটা পেঁপে প্রায় পেকে গেছে। পেকে গেছে, ওটাতেও দেখো পাকবো পাকবো, এটাতেও দেখবে যেন নিচই না পড়ে যায়। অনেক কটা পেকে গেছে, দেখবে গাছটা যেন না ভেঙে যায়। দাও দেখি, নাও। হ্যাঁ, এটা পারো, কারণ পাখিতে খেয়ে নেবে। উড়ি 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 উড়ি। আরে না, ক্যাচ নাও, রাখো। এই যে গাঁদাল পাতা গাছ, গাঁদাল পাতা, অনেকে গন্ধ পাতা, ওর অনেক নাম আছে। এই যে, তো আমি নেব রাম তুলসী পাতা। এই যে রাম তুলসী পাতা। বাবু এই খেলনাগুলো নেয় না, এগুলো জন্মদিনের সময় সব পরে এইখানে রাখা হয়েছিল। নেয় না বাবা, আমি পরে বের করে দেবো, এখন নেয় না। কি আছে না আছে হাত দিও না। পাতা নেই তো গো সেরকম কোনো। বাবু বললে শুনতে হয় বাবা, পরে দেওয়া হবে বললাম তো। তুমি যাবে না তাজে ঘুরতে? হ্যাঁ, ঘুরতে হবে তো, বিয়ে বাড়ি যাবে তো। আমের বউল চলে এসছে, দেখেছো? এই যে গাঁদাল পাতা, এইগুলো এই গাঁদাল পাতা বলছি, রাম তুলসী পাতা। এই যে পেঁপে রং ধরেছে, পেঁপে আর নিয়ে চলে যাবো যাওয়ার সময়। এই যে, আর এখানে এটা কি গাছ গো? এটা লিচু গাছ হচ্ছে না জাম? পাতি লেবু গাছ। ওই যে, আর এটা হচ্ছে কুমড়ো। বরবটি কবে হবে? বরবটি জুতোটা বাবু এখানে খুলে কিটো পড়লো। গাঁদা ফুল গাছ। ভালো ভালো, খাও খাও খাও। সর্দি কমে যাবে। মধু আছে, মধু আছে, খেয়ে নাও খেয়ে নাও। তো দেখো ছেলে তো কিছু খাচ্ছে না, এই একটুখানি ওটস করেছি, এর মধ্যে একটু ঘি মিশিয়ে দিয়েছি, এটা একটু খাওয়াবার চেষ্টা করছি। না ভালো, একটু ঘি দিয়েছি, নাহলে খেতে খুব একটাও চাইছিল না, একটু ঘি দিয়েছি। এই যে এইমাত্র এই আঙুরগুলো নিয়ে এলো, ছেলে তো মোটে ফল খেতে চায় না, তবু দেখছি ছাড়িয়ে কটা দেবো। তো চলো ধোবো। এই দেখো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ছেলে মোটে খেতে চায় না জানো, ফল। এই যে শরীর দুর্বল হয়েছে, একটু ফল টল খেলে তো হয়, মোটে খাবে না। এই যে ধুয়ে দেবো, খাবেই না। 600 এনেছে। এই যে বাসন, বাবা বাবা না, ছেলের চান হয়ে গেছে। এখানে নাও, যাও যাও, বসো 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 বসো, খাও খাও খাও। একটা খেয়ে দেখো, একটা খেয়ে দেখাও বন্ধুদেরকে, একটা তুমি খেয়ে দেখাও। তুমি যে ভালো ছেলে, খেয়ে দেখাও। এই তো সোনা ছেলে, খাও। তো বন্ধুরা দুপুরের পর থেকে তো আর আমি কিছু শ্যুটই করিনি, কারণ ব্যস্ত ছিলাম। আর এখন দেখো বাবু যাচ্ছে ডান্সের ক্লাস, সকালে যথারীতি স্কুল গেছিলো এবং এখন ডান্সের ক্লাস যাচ্ছে। আর এরপর কিন্তু আমরা বিয়ে বাড়ি যাব। তো বাবু তো মানে ঘুমোচ্ছিল, ঘুম থেকে ডাকলাম, ওর বাবাও একটু শুয়েছিল, কারণ ডান্সের ক্লাস মিস দিলে চলবে না, কারণ কি সামনেই প্রোগ্রাম আছে।
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা থেকে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসাই হয়নি, তো প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমি একটু মেকআপ করেছি, কারণ কি বিয়ে বাড়ি যাবো। আর এই বিয়ে বাড়িটা হচ্ছে কি বলবো, যেতেই হবে, নাহলে যেতাম না। অনেকটা দূর বিয়ে বাড়ি, আমার বাপের বাড়ির ওখানে, আমার বান্ধবীর। এবং এই বান্ধবীর সাথে আমার পরিচয় হয়েছিল মাধ্যমিক দেওয়ার পর। আর মাধ্যমিক দেওয়ার পর এতটাই ফ্রেন্ডশিপ হয়ে গেছিল আমাদের দুজনকার মধ্যে যে কি বলবো, ছোটবেলা থেকে যেই সমস্ত বন্ধু বান্ধব পেয়েছি তার থেকেও মনে অনেক 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 প্রিয় ছিল। তার বাড়ি আমার বাড়ি থেকে মানে খুব দুজনকার প্রতি দুটো ফ্যামিলির প্রতি ভালোবাসা খুব ছিল। তো তার আজকে বিয়ে, তো নিমন্ত্রণ করেছিল, আসতে পারেনি। আমাকে ফোনে কার্ড পাঠিয়ে দিয়েছে, আসবে বলেছিল কিন্তু আসতে পারেনি, যেহেতু অনেকটা দূর আমার বাড়ি। তো সেই কারণে যাচ্ছি। আর ছেলে এখন গেছে ডান্স ক্লাস, সকালে স্কুল গেছিলো, ওই জন্য না আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো ভাবলাম একটু মেকআপ করার আগে বন্ধুদের সাথে ভিডিও একটুখানি কথা বলে নিই, তারপর ফুল মেকআপটা দেখাবো। আর এখন ঘড়িতে কটা বাজে দেখো, ওর তো ক্লাস ছুটি হওয়ার আধ ঘন্টা আগেই ওকে বের করতে বলেছিলাম ওর বাবাকে। ওর বাবা আজকে ছুটি নিয়েছে, যে কামাই কিছুতেই করা যাবে না, ডান্সের ক্লাসই বলো, টিউশন, ড্রয়িং, কিছুতেই কামাই করা যাবে না, কারণ কি মার্চ মাসে দুটো প্রোগ্রাম আছে ওর। তো সেই কারণে অ্যাটেন্ড তো অবশ্যই করতে হবে ক্লাসগুলোকে, তো সেই কারণেই যাওয়া। এবং আবার কালকে এসেও আবার একটা অনুষ্ঠান বাড়ি, মানে বাপের বাড়ি গিয়ে যে একটা রাত মানে দুটো দিন থাকবো সে সুযোগও কিন্তু আমার নেই, কি বলবো। তো যাই হোক, চলো ফুল মেকআপটা করে নিই, ওরা এক্ষুনি চলে আসবে, এসে গেলেই বেরিয়ে যাবো। তারপর তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে আমার সেই প্রিয় বান্ধবীটি দেখতে কেমন, খুবই সুন্দর দেখতে। চলো তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, ফাইনাল রেডি হয়ে গেছি। এই যে এই শাড়িটা অনেক দিন একবার আগে পরেছিলাম, সেটাই পরলাম। আর ও দেখো রেডি হয়ে গেছে, আর এখানে ছেলেও রেডি হয়ে গেছে। দেখো এই যে আমার বাবু সোনা রেডি। তবে ওকে এইভাবে তো নিয়ে যাবো না, যেহেতু অনেকটা। এই যে আমি এটা পরাবো, জ্যাকেটটা টুপি পরাবো, ওখানে গিয়ে আবার খুলে দেবো। আর রাত্রে যেহেতু বাবার ওখানে থাকবো, তো ছেলের, আমার নাইটি আছে, ছেলের আর ওর একটা ড্রেস নিলাম। আর আমি কালকে আসবো কুর্তি পরে, সেই কুর্তিটা নিলাম। তো চলো এখন বেরোনো যাক, অনেকটা রাস্তা, ওখানে পৌঁছাই, তারপর পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। আর গিফটটা কোথায়? ও আগের দিন তো তোমরা শাড়িটা দেখিয়েছো। তো চলো। তো দেখো এইমাত্র এলাম, 8:30 বাজে, প্রচণ্ড ঠান্ডা, কি বলবো, গাড়িতে এসেছি, প্রচণ্ড ঠান্ডা। চুল, বাবু রেখে দাও, বাবু রেখে দাও, চুল ফুলের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়ে গেছে। আর এই যে ছেলে আরও, তো বান্ধবীদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। চলো, ওপরে নিশ্চয়ই আছে, দেখি গিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমার যা তুলবো তাই ভালো, উপরের আশীর্বাদ, সত্যি কথা বলছি। চোখ ঢাকা চিন্তা নেই, আমরা আছি। যেখানটা দিয়েছিল ডিসপুট ছিল, রেডি রাখিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে মাইক বাজছে না বলে একটু কথা বলতে পারছি। এই দেখো ফটোশ্যুট চলছে, তো এতদিনের বান্ধবী এতদিন পর দেখলাম, খুব খুশি হলাম। আর এই দেখো ছেলে বসে আছে, ও আছে, ব্যাগটা রাখলাম, হেলমেটগুলো রাখলাম। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। তো দেখো বান্ধবীর সাথে তো দেখা করা হয়ে গেল। ও নামটাই তো তোমাদের বলতে ভুলে গেছি, ওর নাম হচ্ছে সায়নী। তো ওর সাথে তো বেশ অনেক দিন পর দেখা হলো, অনেক দিন মানে অনেক বছর পর গো, বলি না বাপের বাড়িই তো যায় না, তো সেখানে বান্ধবীর সাথে কি করে দেখা হবে, ওই টুকটাক যা ফোনে কথা হতো। তো তারপর দেখো এটা হচ্ছে সায়নীদের মানে ঠাকুর ঘর, মানে কি বলবো, পুরোপুরি মন্দির একটা বড়, খুবই সুন্দর। ঠাকুরগুলো দেখো কি সুন্দর সাজিয়ে রাখা আছে। এখানে আগে যখন আসতাম আমরা খুব গল্প করতাম। তো দেখো এখানে সায়নীর বিয়ে অলরেডি আরম্ভ হয়ে গেছে। আর যতটা পারবো তোমাদেরকে শেয়ার করাবার চেষ্টা করছি, কারণ কি কখন মানে সায়নীর যে হাজব্যান্ড সে কখন আসবে বুঝতে পারছি না, যদি আসে অবশ্যই দেখাবো। এই দেখো চলেও এসেছে।
তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমার বান্ধবী আর আমার বান্ধবীর হাজব্যান্ডকে কেমন দেখতে লাগছে, আর ওদের নতুন জীবন যেন অনেক 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 সুখের হয়, এই আশীর্বাদ তোমরা কিন্তু করো। তো এখানে যে দেখতে পাচ্ছ যে সবুজ আর পিঙ্ক কালারের যে শাড়িটা পরে আছে, এটা হচ্ছে আমার বান্ধবীর মা, যে আমাকে খুবই ভালোবাসে, এবং আমার বিয়ে বা আমার দিদির বিয়েতেও কিন্তু এরা আমাদের বাড়িতে এসেছিলো, মানে আমার বান্ধবীরা। তো এটা হচ্ছে সায়নীদের বাড়ি। তো এখান থেকে এর পাশেই একটা লজে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করা হয়েছে। তো এই দেখো, তোমরা মেনু কার্ডটা দেখে নাও, আর খাবারগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ খাওয়াতে খাওয়াতে খাবার শেয়ার করা দেখালে না ছেলেটাকে ঠিকঠাকভাবে খাওয়ানো হয় না। তো যাই হোক, চলো আমরা টুকটাক যেটুকুনি পারি খেয়ে নিই। এই দেখো কি খেয়েছে বুঝতেই পারছো। তো এইখানে সায়নীর বিয়ে অলরেডি আরম্ভ হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা তো খাওয়া দাওয়া করে একটু সায়নীর বিয়েটা দেখবো ভাবছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো দেখো আমি আর ছেলে মিলে কয়েকটা ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো সায়নীর সাথে দেখা করে এলাম যে এবার বাড়ি যাচ্ছি। তো দেখো খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে, আর এবার বাড়ি যাওয়ার পালা। চলো বাড়ি যাওয়া যাক। ওই যে হেলমেট নিচ্ছে গাড়ি, তো চলো বাড়ি যাওয়া যাক। তো দেখো এইমাত্র বাড়ি এলাম, চেঞ্জ করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আগে চেঞ্জ করে নিই। তো বন্ধুরা, এই যে এইমাত্র তোমার ড্রেসটা চেঞ্জ করলাম, আর এই নাইটিটা নিয়ে এসেছি। তো চেঞ্জ করে পরে নিলাম, এখনও মেকআপটা তুলিনি। আর ছেলে এখন থেকেই বায়না করছে যে মা আমি কাল বাড়ি যাব না, আমার বাবাকে বলছে। আর ও তো দাদাই অন্তপ্রাণ। তবে বাড়িতে ঢুকেই প্রথমেই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মাকে মিস করছি। তোমরা জানোই আমি সেইভাবে বাপের বাড়ি আসি না। এই বিয়ে বাড়ি উপলক্ষে এলাম, রাতটা থাকবো, কাল সকালেই 8টা-9টার মধ্যেই বেরিয়ে যাব। পুরো ঘর বাড়িটা দেখো, মা থাকতে কত সুন্দরভাবে গুছিয়ে রাখতো, বাবাও গুছিয়ে রাখে, তবুও সমস্ত কিছু যেন মনে পড়ে। এই যে এখানে মা এই যে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতো, তারপর তোমার এই বিছানা চাদর পাল্টাতো, এই পর্দা কাচতো, এই সমস্ত কিছু মনে পড়ে। তো যাই হোক, কালকে আর একটা ব্লগ তোমাদের জন্য আনবো, আমার বাপের বাড়ি যেটুকুনি পারো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো আজকের মতো গুড নাইট। আর আমার বান্ধবীকে কেমন লাগছিলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তো চলো টাটা।